বলে বেশ সুন্দর বেহুলা দেশে ফিরে গেল। কিন্তু আমি কেমন করে আমার বিবাহের কথা আমার বাবার কাছে বলবো না? ওই তো দেখা যায় আমার বাবার ওই কুশার ঘর, ওই রাগের ঘর, ওই রাগের ঘরে গিয়ে আমি কেমন চলে দেবো? সাউন্ড বাজাতে বল। ওই সাউন্ড বাজার। বাহ এইভাবে আপনার ছেলেটা কেন ওই আচ্ছা খালু আচ্ছা বাবা নতুন আগের ঘরে কেন খাওয়ার দিয়েছো বাবা? তোমার বয়স 11.5 বছর বয়স হলো বাবা। সাগরে আমি সাহায্য দিতে কিন্তু তুমি ভুলে যাও চিন্তা ওই বিয়ের কথা তুমি ভুলে যাও, তোমার বিয়ের কথা দিব না। আমার বিয়ে দিবেন না, আমি এই রাগের ঘর থেকে বের হব। ঠিক আছে ও শানিকা, একটু প্রাণনাথ, তোমার ওই লক্ষ্মীদার ওই আগের ঘরে কেওয়ার দিয়ে সে বিয়ের জন্য ভেঙে পড়েছে। কি বলছো প্রাণনাথ? তাই তুমি ওই লক্ষ্মীদারকে কুষার ঘরে থেকে ভুলে ভালে যে সবাই পারো তুমি বাইরে করে নিয়ে আসো। কেন তুমি এই কুষার ঘরে কেওয়ার দিয়েছো বেটা? আমার বয়সটা কত বছর হয়েছে তো বাবা? আজকে যে তোমার একে একে 11.5 বছর হয়েছে বেটা। একবার ছিলাম তারা, দুই ছেলের বাপ হলো তারা। আপনারা কি মুখে ভাবতেন না নাতে ভাবতেন? আমার বিয়ের কথাটা কেন বলেন? আজকে মা বাবার সামনে বিয়ের কথা বলতে তোমার এই জিহ্বাটা খসে পড়ে গেল না? আপনারা আমাকে চাই বলেন, আমি বিয়ে, আপনি যদি আমাকে বিয়ে দেন আমি এই কুষার ঘর থেকে বের হব। তুমি বের হবে না? তুমি বের হবে না? তবে তুমি থাকবে এই কুষার ঘরে। ওগো শুনছো? এই যে আমি পারমানি তোমার মতো তুমি একবার দেখো, তুমি বলে বাপ যাও। আমি তো জানি মা যেতে ভালো হয় সা ভালো হয়। লোকটা তোমার একে একে আমি ওই ঘরে কেমন বলে বুঝতে পারছি আমি প্রতিদিন শোনো তোমরা দুজন প্রত্যেকে যাও ছেলেকে বুঝবে বিয়ে আমরা দিব, তুমি বেরিয়ে বাড়ি চলে আসবে আর ওই ঘরে তালা বাজ দিবা। এই বিয়ে বাড়ি আসবে বলবে আর বিতে বাস। আজকে যে
আমরা তোমার বিয়ে দেবো বাবা। সত্যি মা? তুমি বিয়ে হয়ে এসো বাবা। সত্যি? ও নগরবাসীগণ, আগামী শুক্রবার আমার বিয়ে আপনাদের সবারই নাম। আরে কোথায় বাড়ি? কোথায় কোথায় প্রহরী? এই টাঙ্গে মহারাজ, ভারত তালা। আরে তালা বাড়ি দিলা হয়েছে। বাবা তুমি আমার বিয়ে দিবে না? ও বাবা বিয়ে দিবে না? তোমাদেরকে আমি বিয়ে দেবো না বেটা। তাহলে যদি আমার বিয়েটা না দেন আমি আবার রাগের ঘরে চলে ভাই ঠাকুর, এই কুশার ঘরে তালা কে মেরে দিল? আমার বউ আপনাকে আমার বিয়েটা দিবে? তোমার বিয়ের জগৎ তুলে কালী সাগরে বিশাল যদি ছিল কিনা বলে তাও নুকে দাও, আমি কখনো তোমার বিয়ে দেবো না। বিয়ে দিবেন না? আরে না। আপনি যদি বিয়ে না দেন আমি কি করবো জানেন? কি করবে? আমি বাড়ি থেকে রাগ করে এই অন্য দেশে চলে যাবো। ওই শালিকা, এই তো ধারণা। তোমার দক্ষিণদার ওই রাগ করে চলে যাচ্ছে, হয়তো পথের মাঝে খিদা লাগতে পারে, তাই তাকে তুমি সিরামুড়ে বেঁধে দাও, ওই খিদা লাগবে পথের মাঝে। আমার বাপ্পাকে ওকে ডাকতে আসছে। ওর বাপ তোর না রে, বাবা গোপা চিড়িমুড়ি বান্ধি পৌঁছে রাস্তার মধ্যে খাওয়ার নাকি। করে চলে আর যেতে যেতে সুন্দর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে, তুমি ক্ষুধা পাবে, এই রচিরা মোড়া। আমি বেরিয়ে যাই ঘরের মার্কেট দিয়ে আমি ভিড় ভাবতে পাই। ও ভাই কি কথার কথা, ছেলে বাড়ি থেকে রাগ করে চলে যাইছে আর বলছে চিড়ে মুড়ি নিয়ে যাও রাস্তার মধ্যে খাই। আম্মু এই তো বাবা গোপা আম্মু শোনো না সেখানে এই মুরগি তোর মোলা মানে নাকি? আমি তোমাদের কি রাগ করে থাকতে পারি? কি হয়েছে মনে হয়? তোমার সবার কাছে মারা গেছে, আমি আর আসছি। শোনো, এই বেসন যদি ভালো হয় এই গাছও ভালো হয়। শোনো, এই কাদা যদি ঠিক মতো শানতে পারে কোনদিনই বাবা। আসলে কি জানেন ভাই, মায়ের যেন ভয় আছে, বাবার যেন ভয় আছে। হয়তো একবার বলতে বলতে রাগ করে বলতে পারে যে আরেকবার আপনার কাছে যায়। বাবা, আমার বাবার মতো বাবা এই গ্রামে একটাও না। বাবা আমার বিয়েটা দিয়ে দেবে বাবা। তোমার বিয়ে আমি কখনো দেবো না। ও কাকা দিতে হয় না বাবা, মুক্তি দাও। ঘরের বারকার মধ্যে আমি তো বিয়ের মধ্যে আমি তো বেশি খাই। তোর বাপ জল দেখি ভয় করে, এর আগে তোর ছটা দামা ছিল, ওই জলে ডুবি মারি তুই যাই বুঝবি। বাবা গো বাবা আমার বিয়ে দিবে না, বিয়ে দেবে আমাকে না দাও, 2 বছর না বানু আমি মাথায় বাঁধবো, বাঁধবো উপর হলে নদীতে থাকবো তুমি মই যাবে বলে ভয় পেতি। আর তুই তো জানিস নি, তুই জানিস যে বাবা মা আপনার দুজন এক জায়গায় হন। ঠিক আছে বাবা, আমরা এক জায়গায় হলাম। আমার বিয়ে আপনারা দেবেন না? না বাবা, আসলে এই ছেলের এত ব্যয় আছে, আপনার দুজন একসাথে বলেন বিয়ে দিবেন না? কখনো দেব না আমি। আরে বাবা শুনেন, আমি বাড়ি থেকে রাত করে চলে যাবো, যাও, যাও। এই উচ্চ পাহাড়ে উঠে আরে যাও, যাও। আমার গলায় 2 বস্তা বালু বাঁধবো, আমার হাতে 2 বস্তা বালু বেঁধে আমার ওই 6 টাকাতে গঙ্গার জলে ডুবে মারা গেছে, আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দেব। ওরে বাবা, আমি আমি জি দেখি দেখি কথা ছিল হারা হই। ওরে বাবা আশা করি তুমি কোটি পেয়ে আমি যে সব পালি চালু করে দেখছি রে বাবা। ওরে বাবা, আরে বাবা আমি তো দিয়ে দিব বাবা। আজকে আমি মুক্তি আর জালতি আর বাড়ি যাই করি রে বেটা। আজকে আমি একে একে 6টা সন্তান হারা করে তোকে একটা গোপাল কোলে চেয়ে আমি এই চাম্পারা নগর আলোকিত করে আছি। আমার বিয়ের কথা শুনলে
জানটা যে কেটে উঠছে ব্যথা। আমি জানি না গো, বাবা গো, একজন মায়ের বুক থেকে যদি 6টা ছেলে মারা যায়, কোনো বাবার কাছে যদি ছেলের লাশটা একবার উঠে যায়, কোনো বাবার কাছে যদি ছেলের লাশ উঠে পাবো, আর কত ভারী হৃদয় পৃথিবীর বুকে। বলো বাবু, আমি তো একাই নৌকায় বসে আছি, আমার স্বাদটা তোমরা মেটাবে না মা? চলে যাও মা। গো জানুনা, আমার বাবা গোপালের যখন আমি বিয়ে দিব, আমার তো কিছু স্বাদ আছে। তো ভালো কথা সরিকা, আমি সামনে লিখে নিতাম না। তোমার ছেলের জন্য তোমাদের স্বাদ মিটাবে। কথা সরিকা, তাই তুমি নিজের স্বাদ মিটিয়ে দাও সরিকা। ওই আজকে তোমার দিকে লাখার বিয়ে, আর কি স্বাদ। ওই আরে কি করে না বাপ, তোমাকে হুন্ডা কিনে দেব, হুন্ডা আমি ধুমা দিব, আমার বিয়ে দাও। এই সরেকা কানে ছেলে ভাই হইতে জানিস, দাদা ছেলে কোথায় কেনা ঠিক আছে, তুমি কেমন বাপ? ওর বিয়ে ছেলির রাগ আছে, আমাদেরও আছে। আজকে যে ছেলির কোন বাপ বিদায় সেটি আমি দেখবো। ছেলের বাপ বিয়ে দেবে না, ছেলে আবার তোমার দেখে বিয়ে হলো, ছেলি দেখবে যে কোন বাপ বিদায়। ছেলের বাপে বিয়ে দেবে, ছেলের বাপ আবার কটা, ছেলি বাপ কটা মানে বিদায়? বলে ছেলের বাপই বিয়ে দেবে, ছেলের বাপ বিয়ে দেবে। শোনো, আজকে আমি বলি রাখতো, এই ছেলির জন্যে হইলে এই ছেলির বাপই মারবে, না মরলে ছেলি বাপই মারবে, না মরলে ছেলি বাপই মারবে। শোনো শোনো, আরে ছেলের বাপই মরবে, ছেলের বাপই মরবে, ছেলের মা কি মরবে না? হ্যাঁ, ছেলের মা কি করে খাবে? ছেলির মা, ছেলির মা কম আছে নাকি? রাস্তায় মাঠ খাইতে খাওয়া। আরে রাজা মশাই নাম করে শুনছো, আজকে আমরা ছেলিকে দুজনে একসাথে বলবো। হ্যাঁ। তবে ঠিক আছে, দেখি ছেলির আজ কত বড়। ওই আমি বিয়ে করবো তোদের বেটার গো। ভাই আমার বাপটা বলছে যে বিয়ে দিলে বাবা তুমি মারা যাবে। আমার এই 6 দাদা বলে না, যা ছেলে কুমিরে খায় সে কিন্তু ঢেকি দেখি ধরাই, কুমিরে বলে খাইতে হলো। মা গো, তুমি বলছো বিয়ে দিলে আমি সর্বাঘাতে মৃত্যু হবে, তাই না? আরে
সাপে দংশন করে দরকার হলে 7 দিন ভারী ধরে থাকবো, তবু আমি বিয়ে করবো না। ও তুমি একাও ভাই তোমরা দাও বা না দাও আমার ইচ্ছা মতো দেবো। হাই ঠাকুর ওকে শুনছো? আমি এমনি দিছিনি বিয়ে আবার বলছে যে আমার ইচ্ছা মতো আমি বিয়ে করবো। তাহলে সে কি করতে মন বলে বলো? আর শোনো, আমার কথাটা শুনলে তুমি আমাকে আর বার করবে না, আমার কথাটা শুনলে তো। এই যে আমার হাতে আছে 7টি লোহার কলাই, এই লোহার কলাই যে নারী করিবে রন্ধন, তার সঙ্গে হবে আমার বিয়ের বন্ধন, আর সেখানে হবে আমার পিতার ভদন সাধন। হারিয়ে গেলে যেন খুঁজে আনতে পারে, আর মরে গেলে যেন চিল্লায় উঠতে পারে। হাই ঠাকুর সনিকা তুমি এরকম করছো কেন সনিকা? সনিকা আজকে নাবালক ছেলের মুখে সাবালক কথা ফুটেছে। এরকম কথা সনিকা, কেমন কথা বলছো জানো? সনিকা দেখো জননী, আজকে আমি বিয়ে করব, তবে তোমাদের মতে না, আমাদের মতে এই 7টি লোহার খেলায়, এই খেলায় যে ধনী করিবে রন্ধন, তার সাথে আমার হইবে বিয়ের বন্ধন। আমি হারিয়ে গেলে যেন খুঁজে আনতে পারে, আর মরে গেলে যেন জিরাতে পারে। আর সনিকা সেটা কথা বলেছে সনিকা, ওই বেঁচে গেলাম সনিকা, তার কারণে এই ভাই কোনো নারী সাধনা করতে পারবে না, আমার পুত্র লক্ষ্মীদারের বিয়েও হবে না সনিকা। তবে কারণ সনিকা ভাবি আজকে যে আমার একটি কথা ছিল, কারণ দুটো কথা বলি, আপনারা গান বুঝতে পারছেন কি জানেন না? উনি অভিনয় করছেন 4 ছটাকার, উনি করছেন সনিকা, আমি করছি লক্ষ্মীদার। আপনারা কি কেউ মহাস্থান করে গেছেন ভাই? বগুড়া মহাস্থান ঘর, বেহুলা লক্ষ্মীদারের বাসর ঘর একটা আছে না? আমরা অনেকবার গেছি। মোবাইলে ফেস করে দেখতে পারেন। আরে বাবা দেন তো আগে যাবে, তত গান ভালো লাগে। তো কথা হচ্ছে, একজন কিন্তু বিশেষ ক্যাডার পাস হয় অনেক দিন পর, তাই না? অনেক লেখাপড়া করতে হয়, অনেক কষ্ট করতে হয়, তার বিশেষ ক্যাডার হয়, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়। আমরা কিন্তু দেখেন আমাদের কেউ কাউকে দুটো কথা কি শেখানো লাগবে? আমরা এরকম 2000 গান অটোমেটিক শুনে যেতে পারি। আমাদের মধ্যে নিশ্চয়ই জ্ঞান আছে। আপনারা যদি শুনেন, হয়তো একটা কথা হলেও কাজে লাগতে পারে। যেমন আপনি আজ ভাবেন শুনতে যাবেন, শুনে যদি কাজ না করেন আপনি সব হারান। এখানে হয়েছে এমনি তো হারান হোক আর যাই হোক, একটা কথাই বলে গানে জ্ঞান হয়। একটা কথা শুনে যদি আপনার একটু ভালো মনটা হয়, কথাটা আরে গানের মধ্যে তো বাপ মাকে সম্মান করতে আমরা আজকে কয় করবো, তাহলে কি হলো? যুবক ভাইদের উদ্দেশ্য বলি, আপনি যত বড় শিক্ষিত হন আর যতই সুন্দর হন আর যত কোটিপতি হন, আপনি কি বাপ মাকে মনের বলে দুঃখ দেন? আমার দিনের রাসূল বলেছেন, যে সন্তান বাপ মাকে দুঃখ দেয়, আমি নবী তাকে সাফাত করব না। বললে বাপ করে অভিনয় দেখে। আজকে যখন তুমি আমার বাবা গোপালের বিয়ে দিবে, আমার একটি কথা ছিল প্রাণনাথ। সনিকা তোমার একটা কেন কথা সনিকা, তুমি শত শত কথা আমাকে বলো সনিকা। তবে তুমি কি আমার কথা কি রাখবে প্রাণনাথ? সনিকা তুমি আমার সুখ দুঃখের সাথী সনিকা, আমি তোমার কথা কেন রাখবো না সনিকা? প্রাণনাথ, তবে একটিবার বিয়ের আগে, সনিকা বিয়ের আগে সনিকা তুমি একটিবার ওই তুমি বলে দাও সনিকা, ওই বর্ষা কারিকে আমি বিশ্বাস করি না। আজকে তোমার একটি ভুলের কারণে, তোমার আজকে একটি ত্যাগের কারণে, একটি মায়ের বুক থেকে 6-6টি জোড়ের পাখি, 6-6টি মা বলা ধন মানিক রতন আমি ওই কালিদাস সাগরে বিসর্জন দিয়েছি প্রাণনাথ।
তবে আজকে আমি তোমাকে কাকুতি বিরতি করে বলছি, তুমি একটিবার ওই মা বলো ওহে প্রাণে আমি সাতানি পার্বতী মহামায় বা কাছের বাসর ঘর বেঁধে তবে আমার বালের বিয়ে দেবো পুরাতন বিশ্বাসের কাছে একটা অতি যত্ন করে তুই পত্র কোথায় দাসীগণ পত্র আমায় বলে লিখতে
পাঠিয়ে দিয়েছি আপনার মতো আপনার বেটাকে নিন, কারণ আর হলেও হতে পারে, সেই তো বাড়িটা কার ভাই? আপনার বাড়ি আপনি চিনতে পারছেন না? আমার বাড়ি ছিল দু তালা, হয়ে গেছে এখন দু তালা। আমার বকো ও পুক্তির মা, পুঠির মা তুমি ভালো ঠিক পাই। ও পুক্তির মা, তোমার মেয়ের নাম তো মনে নাই? নাম মনে নাই? পুঠি বলো ও গিন্নি, দেখো পাড়ায় পাড়ায় খাই বেড়াইছি সিন্নি, এত সিদ্ধি দেয় কে গো? আমার যদি থাকে গুণ ভাত আর ধরতে কতক্ষণ দেখাই দাও কতগুলো দাঁড়িয়ে আছে। তোমার ফোনের তলায় তো আসছে না। এই দাঁড়াও বাবা বাবা, আমার স্বামীটা অনেক এত মাথায় পূজা নিয়ে আসছে, পূজার আগে নামি ওগো ডাকছো কেন বলো? আমার কি পত্রটা তো আইছে না গো? পত্র তো আইছে, গরম না তাজা? আর যাই তুই মনে মনে হলে তো ভালো হইতো। এটা দেখো তো নাই ও। আমি বলে তো ভালোই হবে। এদিকে চড়পাড়া, চড়ুকাতে, কাঁদিপাড়া, বকমারি, জামালপুর, মহেশকুন্ডি, কুড়ারপাড়া, ময়রাপুর, চৈগাইতে, কাজীপুর, সব তোমার সিরিয়াল। এদিকে যাইছি কাকাজি, গাঙ্গোত্রপুর, কুদ্দা, হানিপুর, ইন্ডিয়া, করিমপুর। আমার বয়স সব সিরিয়াল। আমার বইয়ের কথা নাঙ্গো এত নাম পত্র বড় ধনী দেখো ওইদিক তাকাও, আমার পত্র কোথায় থাকে জানো? দেখো বৈশাখ মাস আসতো, এখন ঝড় বাতাসে উড়ি মুড়ি যাবে বুঝলি, আমি আবার সুইচ বন্ধ করে দিই। এই যে খুব ভালো লাগে এইটি বড় সামনে করে গান আমি মরদ মনে করি পড়া জানে না। মরদ আর 9 কিলাই দিলে ইন্টার পাস। বিশাল শিক্ষিত বাবা, শিক্ষিত মানুষ দেখো বামুন্দি মোদি হাজির খাইদার মধ্যে ইন্টারভিউ দিয়েছেন জানিস? ও কালু ভাই, শালা কইরিস কি গো? কি করেছে যখন আমরা 1999 সালে পড়াশোনা করছি, 65 সালে তখন আর অক্ষর করা ছিল এইরকম টাকা টাকা ছিল ও অক্ষরের মোটা মোটা কত কত মানে ওই বইয়ের উপর বেশি পড়তে পারতেন তাই তো? অক্ষরের উপর বেশি পড়তে পারতেন। চশমাই না একদম না, চশমা ছাড়াও দেখতে পাচ্ছি। এখন কে যে পরে বাজায় এখন কে এখন তো ভালো দেখতে পাইছিনি ও মা।
তুমি বড় মা এই মা মানে মনির মা আই শোনো এবার আমি পত্র করব তুমি জানে আর এই কথা কথা করবা না দেবা না মুখ ভাঙো না এরকম ঢোক সমিতির পর মুখের পর মুখটা তুলবে ভাই বলে তা করছি না পড় তুই শোনো আমি দেখছি চাম্পালা নগরের ঘাট আমি তো সাদা না বাবা 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 তোর বাড়িতেও থাকবো না তোর ভাতও খাবো না আমার ভাতটা খারাপ আমার বাবা ভাত খাও তোর মুখও দেখবো না মুখ না দেখলে বুকটা দেখো ও কালু ভাই বাপের ভাই খুব কষ্ট মারে দেয় চাচা দাদা ও চাচা একটা বিষয় ভাবি কথা বলতে রে ওরে সম্বন্ধে আমার বউ কথা বলুক না না বলে তোর বাবার কে চাচা ভাবি কথা বলতে না আমি চাচা আমার বউ ভাবে এই যে এরকম সম্বন্ধে তোকে একজনের পর আরেকজনের ঘরে চাই যাইছি বাবু ওই একটা কথা কর কালু ভাই কালকে তোমাকে মেহেরপুর বাজারে নিয়ে যাই লোক ভরা কিন দিব নুনু বালা আমার ভালো বাড়াই না তাই কালকে তোমাকে গাঙ্গির বাজার নিয়ে যাই 4 পিস 3 পিস কিরণ মালা নয়ন মালা তুমি যা আমার চিরদিনকার সাথী সব কিন দিব দাদু ভাই একটি কথা বলবো ওই দেখো ছুরির মাকে যে ভাবদি কইছাল না যে দিদি ছুরিকে সেই দিদি করে সেই দিদি সে করে না ওই যে নলা পাতা ওই যে নলা পাতা দিছাল না ওই দলা ছুরি খেতে ও একটা কথা কও ওরে জমি বেচে করলাম নিকে মনের হাউসে ওরে পাড়াবসি বউ দেখবে মনের আনন্দে ওরে যাইও না আমায় ছাড়িয়া বন্ধুকে ওরে জমি বেচে করলাম নিকে মনের হাউসে পাড়াবসি বউ দেখবে যাইও না আমায় ছাড়িয়া বন্ধুকে ভালো একটা গানে মুড়াই করিছে ভালো একটা ড্রাইভারকে দেখতে কথা বলতে নারী নাই ও চাচা চাচা এরা তোমার বড় না তাহলে তুই এত বড় বেয়াদবের ভাষা ভাবি কথা বলছ না তো আমরা কি করব ভাবি কথা না বলে আমরা কি করব এই সমস্ত চাই না আমার খালি দাদা আমার বাবা আমি বাবু একটা কথা কও একটা কথা কও গো ও বউ কথা কও ওরে শালি বেটি শালি কথা বলবি বলে ওরে কবে হও ওরে পাইনা দিন বাজার বলে নাকি
ওগো, তুমি তো অনেক দূর যাইছো মেলা তো টাকা কবে কবে আসবা না আসবা তাহলে একটা চুমু দিয়ে দাও। ওরে আল্লাহ ও আলমগীর ভাই আলমগীর চাচা দেখো দিনি তুমি আর কি জায়গা আছে কোন জায়গায় দিব দেখো দিনি জায়গা দেখা মানে আমার ভাই বালাকে দাও। মহব্বতের জিনিসকে সমুদ্র তাড়ের মুশকিল মুখের দিকে না হলে পাথার দিকে দাও। টাকা ভালো জায়গা বেশি জায়গা দাও। যখন কোনো মাইক দাও। ও মা মুরগি কই মুরগি তোর মার বুকের উপরে বসি শোনো দিদি থাকবো না বেড়া কোনার দিকে করবো যাও শুনু দাও। তোর বাপের পুষের ভিতরে বান্দির বিটি বান্দি এবিরিতে স্মৃতি তো মেয়েই গলা না আইছে বেটার বউ গলা না আইছে কোনো জায়গায় এত কাজ বসিন শোনো চলোই মুখ কাঁটার দিকে যাবো। হলুদ দিঘা তোর মা কটটুকু দেয় ভালো একটা জায়গা আছে পায়খানা মধ্যে ধুইবো কেউ আসবে নাকি তোর বাপের উপর দিঘা আর আমাদের কবলে হবে না গো। ওইখান থেকে একটু দিবার আমি এখান থেকে একটু নিব। তাহলে তুমি আগে দাও ওইখানে যাও 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 দাদা ভাই তুই একটু ওরে পাগল ছেলে যাইছে মেলা ভিন দাসে তখন তার চাষের কথা মন পেতে পূজা থেকে একটা বার করো। ও বাবু রাখো তুমি একটাই খাবার আমাকে দিবা ও দিয়েছে তো আর আমার মনে নাই। তোমার বউ চুমু দিল তুমি কুড়ি কুড়ি খাইলা আর চুমু দিল তোমার বউ লাঠি পুঁতি দিল ওরে সুমন্দির পাগল সেইটি বদলিনি তো চাচি এখন একটা কুমড় খুঁড়ছে কুড়ি পুঁটি ছিল দেখুন তো চাচার কথা মনে পড়বে এক টাকা তুলবার একটা একই বাজে ওরে বিশ করম না বিশ করম না ও বাবু সমন্দিরা সকলেরা এ বাড়িটা কার হইলো 700 টাকার বাসা ওরে বাবা নাম করা বাড়ি গো নাম করা বাড়ি নাম হ্যাঁ চাল সৌদা করে বাড়ি কোটি পঁচিশে আরে কে কে কালি বলতে আগে সদাগর মশাই নমস্কার। নমস্কার আমি সব বিশ্বকর্মা দেখো বাবা। বিশ্ব আমি তোমাকে ডেকেছি তবে কিসের জন্য কেন দেখো বাবা? বিশ্ব একটা বাসর ঘর বাঁধতে হবে এটা বাছুরের ঘর আরে বিশ্ব বাসর ঘর না বাসর ঘর ও বাসর ঘর তাহলে হবে কয়তলা? দেখো বিশ্ব 7 তলা আটতলা। আহা। ওটা পারবো না হে সদাগর ওরে কেমন করে বাঁধবো লোহার বাসর ঘর আমি পারবো না রে সদাগর কেমন করে বাঁধবো লোহার বাসর ঘর আমি পারবো না রে সদাগর কেমন করে বাঁধবো লোহার বাসর ঘর ওরে একতলা ছোট হলে
তুমি তো ওই 7 তলার উপরে পড়ে যে তোমার মাথা ফাড়ে ভেঙে যায় বিশ্ব। আমি তোমাকে মেহেরপুর হসপিটালে নিয়ে চিকিৎসা করবো বিশ্ব। আর এই তোমার বড় ছেলেকে আমি খাওয়াবো বিশ্ব। আমি মরে গেল আমার বউ দেখি কই খাবিনি নাইম এই দেশে কি কম করে খাবি না গো বিশ্ব আমি কোনো আমি কিছু করবে না, তার সব দায় দায়িত্ব আমি নেব বিশ্ব। ও মা ওই মা ওই গো ও শালি বিটি শালিরা ও বেটা ওই ও ওর নাম হইলো এই বল ও বেটা তোমার সেই আগের মতন মাজা নড়ে তো কেন বেটা হ্যাঁ নড়ে 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 তো একটু দেখাও দিনি এটা কি বলছে এই নড়ে মা ওই একটু হন্ডা ভালো করে ধর মা ওটা বন্ধ হন্ডা এই ক্যারাম ক্যারাম তালবেড়ি হারাম বড় ভাইয়ের ছোট দাড়ি একই হলো কেন রে গেল বিশ্বকর্মা পাইলো না বিশ্বকর্মা করে না ওরে বিশ্ব পারে না কারণ কি গো এই শালি একটা নোড়া বানিয়ে দিত একটা বেলুন বানিয়ে দিত বলে নাচতে হয় খালি বলে দাদা একটা বেলুন বানিয়ে দিয়ে তো বেলুন বানিয়ে তোকে এমন বেলুন দিছ রে সারা কথা উঠে ওই ও বিশ্বকর্মা ধে ধে ও বাসর বাঁধিলাম বাঁধিলাম এসে খালি আমি এই গানটা বাজিয়ে দাঁড়াবো ভাই কই ছয় টাকা আপনি নাকি কথা দেখেন না ঘরটা বিশ্ব খুব সুন্দর হয়েছে বিশ্বকর্মা। খুব ভালো হয়েছে হ্যাঁ ভালো ফাইল হয়েছে গো ভেরি নাইস এ বাপ আরে তাই চাল দেন তাই টাকা দেন দুটো পয়সা দেন বাড়ি চল যায় ওকে বিশ্ব ওই তোমার রানীমার কাছে তুমি চাল ডাউল নিয়ে আর কিছু টাকা পয়সা নিয়ে তুমি বিদায় হয়ে যাও বাবা। জানি মা এই তো বাবা বিশ্ব মা বাবা আর 6 মাস ধরে তোমার বাড়ি আসে মা দুটো পয়সা দাও দুটো ডাল দাও দুটো তেল দাও গো আমি তোমাকে পয়সা দিয়েছি চাল দিয়েছি ডাল দিয়েছি গাছে একটি কচি লাউ ধরেছিল সেটাও তোমায় মা দিয়েছি গো তোমার বৌমা বুঝাই মোটা গাছের হলো মুসুলুক দিতে দিস মা দিস তাও দিয়েছি বেটা তোমাকে ওই গেল ওই মোটাটা হ্যাঁ ওইটাও দিয়েছি বেটা তোমাকে দিও মা মোটা মুসাটা দিস ঠিক আছে বাবা কম নিয়ে যাবো কেন না বাবা গো এই সুজা যে ডাইন দিকে যে বাম দিকে যে তারপরের দিকে এমনি এই তো বাবা ওই কি রে কি হয়েছে বেটা আমি এমনি কি দিত আর দেখে আই ফেলে নম্বর করছে বাবা গো তাই চাইতে আমার পথের মধ্যে সুন্দর আছে ঠিক দিতে সন্তানাসি সুন্দর আছে দেখো বেটা আমি তোমাকে চাল দিয়ে সন্তারাশি দি নাই হয়তো বা তোমার যেতে যেতে এই কলার গাছ বেড়েছিল তুমি ভয় করেছো বেটা ও দাদু তুমি কলার পাতা আর বাঁশের পাতায় ঘুষ মেরে ফাঁসে ও বাবু ও বেটা এ কথাই বলে একলা না ফেকলা ফুবা না ফুবা একটা গান করতে বলতে দাও পেটের মেয়ে দোস্তায় আমার হারি সাগর হারি কুশলের মুখে এই
তুমি কি হাইলি খাইছো পাছায় হাতি দে পাছায় কামড়াইলে ভাই বানবে কোন জায়গায় নলি বানবে কামড়াইনি গো এই ঠিক রে এই বিশ্ব কোথায় গেছিলি বল বিশ্ব আমি বলবো তুই বাড়ির বউ নাকি তোকে বলতে হবে কোথায় গেছিলি আরে বলবো না যা বলবি কিনা বল না বলবো না এই তোকে কি চিনবে তুই বাড়ির বউ নাকি তোকে চিনবো আমি এই বিশ্ব সত্যি করে বল তুই কোথায় গিয়েছিলি বলবো না আল্লাহ গেলে নাকি এই তোকে কি চিনবে রে এই তোকে চিনবে কি এবার বল কোথায় গিয়েছিলি বিশ্ব বলবো না গো জীবনে বলবো না এই বিশ্ব কি নাম জানি এ তোর নাম কি একটা মানুষ আমার চাচা একটা মানুষের কোন তিনটি নাম হয় তুই নিতে একটা ভাতার থাকে একটা নাম থাকে আমার বুঝা আমার তিনটি নাম এত নাম কত না এত নাম কি আমার বাপ আমার কথা শোনো তুই তো কিছু বলছিস এই বিশ্ব কি সত্যি করে বল তুই কোথায় গিয়েছিলি বুঝবো না খো বলবি কিনা তাই বল বুঝবো না আমি সেই পদ্মা আমার বাপের বেটা মহাদাটা কম বলবি কিনা তাই বল কোথায় এই গিয়েছিলি বুঝবো না ফোন খাবে কিছু দেখবি আমি কি করতে পারি এই কি করবি রে দেখবি বল বাজাওবি আহ বংশ বাজাওবি। আমার কত বংশ জানিস ও আলমগীর উস্তাদ বাবা তাহলে বলিস এক শাসন দিব না মেয়ে ছেলে কোনো ব্যাংক করে তুই চিনতে পারলি না বিশ্ব Very good.
সেখানে কি আমার নাচ যাওয়ার রাস্তা আছে বিশ্ব? তোমার নাক যাবে কিনা তোমার নাক যাবে কিনা যাবে আমি কি করে বুঝবো নাক যাওয়ার রাস্তা করে থাকতে হবে কেবল সাল ডালি আনু মা আমি কি করে যাবো এখন কেবল আনু আমার সিদ্ধি বিশ্ব ঠিক আছে রানী মা হাই ঠাকুর আজকে আমি কোন বিপদে পড়েছি ঠাকুর আমি কেমন করে ওই সদাগর বাসার কাছে যে বলবো বাবু বাবা গো আমি যে আবার ভুলে চলে এসেছি ওরে বাবা সদাগর বাসায় কি বিশ্ব বাবা এই মাত্র তুমি এই চাউল ডাউল নিয়ে তুমি বিদায় হয়ে গেলে বিশ্ব আর তুমি হাসিতে খেলতে গেলে বিশ্ব আর তুমি কাঁদিতে কাঁদিতে কেন আসছো বিশ্ব বাবা, আমি যখন আপনার পুত্র লক্ষিন্দারের বাসর ঘর বেঁধে চলে যাচ্ছিলাম বিশ্ব ওই যেতে যেতে পথের মধ্যে বেঁধে গেল একটা জম ওই জমের সাথে যুদ্ধ করতে করতে আমার হাতের একখানা অস্ত্র কম বাবা সেই অস্ত্র করে আপনার পুত্র লক্ষিন্দারের বাসর ঘরে আছে বাবা আমি নিবার জন্য এসেছি বাবা ওরে বিশ্ব এই অস্ত্রখানার দাম কত বিশ্ব আর তোমার অস্ত্রখানায় বা কি তোমার অস্ত্রখানায় বা কি আর ওই তোমার অস্ত্রখানার দাম কত বাবা দেখুন বাবা সদাগর বাসায় আমার হাতের ওই কুন্ডি খান কয় টাকা হতে পারে বাবা 1 থেকে 150 টাকা হতে পারে বাবা ওরে বিশ্ব যাও বাবা রানীমাকে বলে আমাকে ওই বাসের ঘরে যাওয়ার অনুমতি দাও ওরে বিশ্ব আমি যে কিছু বলতে পারবো না বিশ্ব তুই তোমার আরিমার কাছে দিয়ে এই বাসন ঘরের চাবি নিয়ে